করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে হযরত জিবরাইল, নমরুদ আমাকে আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আমার আল্লাহ তিশাইউল কাদির, তিনি আমাকে বাঁচাতে পারে। তবে শুনে রেখে দাও, আমি আল্লাহকে ভালোবাসি, এই জন্য আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমার আল্লাহ যদি চায় নমরুদের আগুনে ইব্রাহিম পড়লে খুশি হবে। আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয়, হাজারটা যদি জান আল্লাহ ফিরিয়ে দেয়, হাজার বাড়ি আল্লাহকে খুশি করার জন্য আমি নমরুদের আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আজ আপনি হকের পক্ষে আছেন, ন্যায়ের পক্ষে আছেন, আপনার উপরে জুলুম হচ্ছে, আপনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আপনাকে মারা হয়েছে, আপনার হককে কেড়ে নেওয়া হয়েছে, আপনার নামে প্রকৃত হয়তো আপনি ঘর পাওয়ার মালিক, আপনি ঘর পাননি, কেন হকের পক্ষে আছেন। তাই এটা জানবেন, আপনাকে পরীক্ষা নিচ্ছে আপনার আল্লাহ। যদি আল্লাহ আপনাকে তেরপলের তলায় শুইয়ে পরকালে জান্নাত দিতে চায়, তাহলে আল্লাহর ফয়সালাতে আপনি খুশি নই কেন? আল্লাহ যদি আপনাকে দুবারা সুখিয়ে রেখে পরকালে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, যদি আল্লাহ আপনাকে 500 বছর আগে জান্নাত দিতে চায়, এটা আপনি ধৈর্য হারা কেন? এটাই তো নফসের পরীক্ষা। এই যে রমজান মাস আসছে, রমজান মাস অ্যাকচুয়ালি আল্লাহ দিয়েছে কেন? যাতে করে আমরা তাকওয়া পরহেজগার হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া কি? আল্লাহর ভয়। খোদার থেকে যারা কন্ট্রোল করতে পারে না, তারা সমাজে কি করে কামিয়াবি হবে? এক ব্যক্তি এক আল্লাহর ওলির দরবারে এসেছে বায়াত মুরিদ হতে, এসে বলছে, হুজুর